আনাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে এবিটি টেস্ট পেপার থেকে সমাধান করে দেখাবো স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ে, পেজ নম্বর এসি 284। চলো, প্রথম প্রশ্ন কি আছে দেখো। কোন সালে প্রথম আধুনিক অলিম্পিকের পতাকা উত্তোলন করা হয়? এটা উত্তর হবে 1920 সালে। পরের প্রশ্ন দেখো কি আছে 2 নম্বরে, প্রশিক্ষণ প্রাপ্ত খেলোয়াড়দের বায়ু ধারকত্বের পরিমাণ? উত্তর হবে 7 থেকে 8 লিটার। পরের প্রশ্ন দেখো, সহজাত প্রবৃত্তি, এটা উত্তর হবে 17টি। পরেরটা দেখো 4 দাগের, ভারতীয় সংস্কৃতি অনুযায়ী যোগ কয় প্রকার? এটা উত্তর হবে 7 প্রকার। পরেরটা দেখো 5 দাগের, আধুনিক অলিম্পিকের জনককে? এটা উত্তর হবে ব্যারন পেরিদা কুবার্তিন। পরের প্রশ্নটা দেখো কি আছে, 1 গ্রাম প্রোটিন থেকে প্রাপ্ত ক্যালোরির পরিমাণ হলো 4.1। চলো, পরের প্রশ্ন কি আছে 7 দাগের, মানুষের স্বাভাবিক রক্তচাপ হলো 80 থেকে 120, অপশান বি। পরের প্রশ্ন দেখো 8 দাগের কি আছে, স্বাভাবিক অবস্থায় মানুষের শ্বাস আর মিনিটে কতবার? এটা উত্তর হবে 12 থেকে 16 বার। চলো এবার এই প্রশ্নের উত্তরগুলো আমরা দেখাবো। 2 দাগের প্রশ্ন কি আছে, একটা প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। প্রথম প্রশ্ন আছে, কপালভাতি কাকে বলে? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে লিখে দিয়েছি। কি আছে, যে পদ্ধতিতে পদ্মাসনে বসে তলপেটের বেশি সংকোচন দ্বারা সক্রিয়ভাবে বলপূর্বক শ্বাস ত্যাগ ও নিষ্ক্রিয় শ্বাস গ্রহণ পর্যায়ক্রমে দ্রুত হারে করা হয়ে থাকে তাকে কপালভাতি বলে। চলো পরে দেখো অথবা দিয়ে কি প্রশ্নটা আছে, তার উত্তরটা আমরা দেখে নিই। তোমরা প্রশ্নটা তোমাদের বইতেই আছে। দেখো, বিরামযুক্ত প্রশিক্ষণ পদ্ধতি বলতে কি বোঝো? দেখো প্রশ্নের উত্তরটা কি আছে, অথবা দিয়ে দেখো দেওয়া আছে, বিশেষ বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা অনুসারে নিয়মিত অনুশীলনের দ্বারা যে প্রশিক্ষণ পদ্ধতিতে ক্রীড়াবিদ বা খেলোয়াড়দের সহনশীলতা ও দ্রুত বৃদ্ধি করা সম্ভব হয় তাকে বিরামযুক্ত প্রশিক্ষণ পদ্ধতি বলে। চলো পরের প্রশ্ন দেখব। এবার এখন আমরা বললাম 1 দাগ আর 1 দাগের অথবা। এবার দেখব 2 দাগ কি আছে, প্রেষণার যে কোনো দুটি প্রকৃতি লেখো, আর অথবা দিয়ে আছে নিউটনের তৃতীয় গতিসূত্র। দুটি প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি। দেখো 2 দাগের প্রশ্ন কি আছে। আচ্ছা, প্রশ্ন উত্তরটা দেখো। 1 নম্বর পয়েন্ট দিয়ে তোমরা দেবে উদ্যান, পরেরটা দেবে আচরণ। যে কোনো কাজের আরম্ভ করতে প্রেষণা সাহায্য করে। পরেরটা দেখো আচরণ পয়েন্ট আছে, প্রেষণা ব্যক্তির আচরণ কি? সততা নিয়ন্ত্রণ করে। পরেরটা দেখো আছে নিউটনের তৃতীয় সূত্র। কি আছে? তৃতীয় সূত্র। এখানে একটু লেখাটা তোমরা বুঝতে পারছো না, জন্য একটু সরালাম। চলো, তৃতীয় সূত্রটা আমরা সবাই জানি, তোমরা নিউটনের 3টে সূত্রই মনে রাখবে। নিউটনের তৃতীয় সূত্র কি আছে, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন দেখো, 2 দাগটা হয়ে গেল। এবার 3 দাগটা, কম গতি সম্পর্কিত রোগ কি? আর অথবা দিয়ে দেখো কোন যন্ত্রের সাহায্যে মানুষের রক্তচাপ পরিমাপ করা হয়? দেখো দুটি প্রশ্নের উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি 3 দাগের কি আছে। আচ্ছা, হাইপো বলতে বোঝায় কম এবং এটি এর অর্থ হলো গতি, অর্থাৎ সাধারণভাবে ব্যায়াম বা শারীরিক ক্রিয়াকলাপের প্রতি চরম অবহেলা ও আরামদায়ক জীবন শৈলী ফলে যে রোগের সৃষ্টি হয় তাকে কম গতি সম্পর্কিত রোগ বলে। তোমরা অবশ্যই প্রশ্নটি ভালো করে পড়বে। আর দেখো অথবা দিয়ে যে প্রশ্নটা ছিল তার উত্তরটা হচ্ছে স্পিগমো ম্যানোমিটার। তোমরা বানানটা একটু ভালো করে দেখে নাও, অবশ্যই বানানটা ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে। চলো এবার আমরা দেখব 4 দাগের প্রশ্ন কি আছে। 4 দাগের প্রশ্ন আছে দেখো, উষ্ণীকরণ বলতে কি বোঝো? আর অথবা দিয়ে দেখো হৃদ শ্বসনতান্ত্রিক সহনশীলতা বলতে কি বোঝো? দেখো দুটি প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি, দেখে নাও প্রশ্নের উত্তরটি। যে কোনো শারীরিক ক্রিয়াকলাপ বা খেলাধুলা, ব্যায়াম প্রভৃতি অনুশীলন করার আগে খেলোয়াড়ের শরীরের তাপমাত্রা স্বাভাবিক অবস্থা থেকে বাড়িয়ে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুতি হওয়ার প্রক্রিয়াকে উষ্ণীকরণ বলা হয়। তোমরা দেখে নাও একটু ভালো করে, উত্তরটা একটু দেখে নাও। চলো এবার পরের প্রশ্নটা কি ছিল, হৃদ শ্বসনতান্ত্রিক সহনশীলতা বলতে কি বোঝো? ঠিক আছে, শ্বসনতান্ত্রিক সহনশীলতা বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তরটি অথবা দিয়ে দেওয়া আছে, হৃৎপিণ্ড ও ফুসফুস দ্বারা শরীরে কার্যরত পেশি সমূহে অনবরত রক্ত ও পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সরবরাহ করার ক্ষমতাকে হৃদ শ্বসনতান্ত্রিক সহনশীলতা বলে। চলো এবার পরের পেজটা আমরা সমাধান করে দেখাবো।
চলো এবার তোমাদের সমাধান করে দেখাবো। পেজ নম্বর AC 367, 367। আচ্ছা 367। আচ্ছা প্রথম প্রশ্নটা কি আছে, অলিম্পিক বলয়ের হলুদ রং কোন মহাদেশের প্রতীক? এটা উত্তর হবে অপশন বি, এশিয়া। পরের প্রশ্ন দেখো কি আছে, 2 নম্বরে মানুষের স্বাভাবিক রক্তচাপ কত? এটা উত্তর হবে 80 থেকে 120। আচ্ছা পরেরটা দেখো, আচ্ছা তোমাদের কিন্তু এখানে কিন্তু 8টি প্রশ্ন আসবে, হ্যাঁ তোমরা নিশ্চয়ই জানো এটা, 8টি প্রশ্ন আসবে 1 নম্বর করে। আচ্ছা পরের প্রশ্ন দেখো 3 দাগের কি আছে, একজন পরিশ্রমী মানুষের দৈনিক ক্যালোরি চাহিদা হলো 4000 ক্যালোরি। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, 4 দাগের অলিম্পিক পতাকার নকশা প্রথম তৈরি করেন ব্যারন গিয়ের কুবার্তিন। তোমরা পরের প্রশ্নটা দেখো 5 দাগের অক্সিজেন ঘাটতি পূরণ হয় কোন পদ্ধতির জন্য? এটা উত্তর হবে অপশন এ, শীতলীকরণ। কী হবে উত্তরটি? শীতলীকরণ। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলটি দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন গিয়ে পৌঁছে যাবে। আর আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও, যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো ও তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, তোমাদের আমরা আগের ভিডিওতে এবিটিএ টেস্ট পেপার থেকে ভূগোল সমাধান করে দিয়েছি, এডুকেশন সমাধান করে দিয়েছি, নিউট্রিশন সমাধান করে দিয়েছি, অর্থাৎ পুষ্টিবিজ্ঞানটা, তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের সমাধান করে দিয়েছি, ইতিহাসের সমাধান করে দিয়েছি। তোমরা যেগুলো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলেও পেয়ে যাবে। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়, এটা উত্তর হবে 7ই এপ্রিল। পরের প্রশ্ন দেখো কি আছে, 7 দাগের লৌহ গোলক নিক্ষেপ সেক্টর এর ব্যাসের মাপ কত? এটা উত্তর হবে 2.135 m। পরেরটা দেখো কি আছে, 8 দাগের অনুলোম বিলোম হলো একটি, অপশন সি, প্রাণায়াম। আর তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে, আর যেগুলো বড় প্রশ্ন হবে তোমরা অবশ্যই সেই বড় প্রশ্নগুলো বাড়িতে না দেখে লিখবে। না দেখে লেখার কী কী গুণ আছে সে বিষয়ে একটুখানি তোমাদের আলোচনা আমি করে দিই, তাহলে তোমরা খুবই উপকৃত পাবে। পরীক্ষা যদি না দেখে লেখো তাহলে কী হবে, হাতের লেখা পরিষ্কার হবে, বানান ভুল হবে না, এবং ওই প্রশ্নের উত্তরগুলো অনেক দিন মাথায় মনে থাকবে। তোমরা যদি না দেখে লেখো এর ফলে এই গুণগুলো তোমরা পাবে। আর যেগুলো শর্ট কোশ্চেন তোমরা অন্তত প্রতিদিন একবার হলেও রিভিশন দেবে, তাহলে দেখবে ভুলবে না। যে তোমাদের যা যা সাবজেক্ট আছে, ঠিক আছে, অন্তত দিনে একবার হলেও রিভিশন দেবে, তাহলে দেখবে ভালো রেজাল্ট হবেই। আর সঙ্গে কিন্তু অবশ্যই পাঠ্য বইটা কিন্তু খুঁটিয়ে পড়বে। এছাড়া তোমাদের যে স্কুলের গৃহশিক্ষকরা, স্কুলের যে স্যাররা আছেন যারা পড়াচ্ছেন সেগুলো পড়বে, আর তোমাদের তোমরা যেখানে গৃহশিক্ষকের কাছে পড়ছো সেই স্যাররা যেগুলো দিচ্ছেন সেগুলো অবশ্যই পড়বে, আর আমরা যেগুলো দিচ্ছি সেগুলোও পড়বে। দেখবে একত্রিতভাবে একটা ভালো রেজাল্ট হবেই। যে যত পরিশ্রম করবে তার তত ভালো রেজাল্ট হবে, কেউ আটকাতে পারবে না। ভালো পরিশ্রম করলে ভালো ফল পাবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।